রিসেন্টলি আইটেল তাদের এস সিরিজের আরো দুইটি ফোন লঞ্চ করে দিয়েছে, আইটেল S25 এবং আইটেল S25 আল্ট্রা। আজকে কথা বলবো শুধু আইটেল S25 আল্ট্রা ফোনটিকে নিয়ে। বর্তমানে এই ফোনটি খুবই হাইপে আছে, তার কারণ ফোনটিতে অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে রয়েছে, সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, স্যামসাং এর S24 আল্ট্রার মতো ডিজাইন করেছে এবং ফোনটি অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাবে, যার কারণে ফোনটি এত হাইপ ক্রিয়েট করেছে। সো আজকের ভিডিওটি দেখলে আপনি ফোনটি সম্পর্কে কমপ্লিট একটা ধারণা পাবেন। যেহেতু ফোনটি এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই, তাই ফোনটি কবে বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশে আসার পর ফোনটির দাম কত হতে পারে, ফোনটি কাদের জন্য ভালো হবে এবং ফোনটি কারা অ্যাভয়েড করবেন, এই ধরনের সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন আজকের পুরো ভিডিওটি দেখলে। তো ফোনটির আনবক্সিং থেকেই শুরু করা যাক। ফোনটির বক্সটি ওপেন করলে ফার্স্ট অফ অল একটি স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন, দেন কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন, এরপরে পানি কালারের একটি ব্যাক কভার থাকবে, সর্বশেষ চার্জার অ্যাডাপ্টার এবং টাইপ A to টাইপ C কেবল থাকবে। এবার ফোনটির ডিজাইনের কথা বললে এর ক্যামেরা মডিউলটা হুবহু স্যামসাং S24 আল্ট্রার মতো দেখতে। এটাতে 4টা ক্যামেরা বাম্প থাকলেও মূলত একটা ক্যামেরাই কাজের, বাকি 3টা ক্যামেরা বাম্পের ভিতরে একটিতে রিং লাইট ফ্ল্যাশ ব্যবহার করেছে এবং সাইডে সেকেন্ডারি আরেকটি ফ্ল্যাশ লাইটও রয়েছে। এখানে স্যামসাং এর এস সিরিজের মতো ডিজাইন খুব সুন্দরভাবেই কপি করেছে। ফোনটি খুবই স্লিম এবং কার্ভ ডিজাইন, 163 গ্রাম ওয়েট, যার ফলে ফোনটি ধরে খুবই কমফোর্ট ফিল হবে। এরপর সামনের দিকে দেখলে এটাতে কার্ভ ডিসপ্লে রয়েছে, চিন এবং ভেজেল খুবই ন্যারো করেছে, একদম নাই বললেই চলে। ফোনটির ডিজাইন এতটা সুন্দর করেছে, এটা হাতে নেওয়ার পর দেখে মনে হবে ফ্ল্যাগশিপ কোনো ফোন ধরে আছেন। এবার ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বললে ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চের অ্যামোলেড 120 হার্জের ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করেছে কোর্নিং গরিলা গ্লাস 7i। পারফরমেন্স এটার প্রসেসর হিসেবে থাকবে ইউনিসকের T620, যেটা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। ফোনটির টোটাল 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8/128, 8/256 এবং 8/512 র্যাম ভেরিয়েন্টের সাথে। দেন ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এন্ড সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। আর এই ফোনটিকে পাওয়ার আপ করার জন্য থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জ করার জন্য থাকবে 18 ওয়াটের চার্জার। এখন আসেন ফোনটি কবে বাংলাদেশে আসবে, এটার দাম কত হতে পারে, কোন ধরনের ইউজারদের জন্য ফোনটি ভালো অপশন হবে তা নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল ফোনটি এই নভেম্বর মাসের শেষের দিকে আসতে পারে আর এই ফোনটির 8/128 জিবি ভেরিয়েন্টের দাম 19,000 টাকা হতে পারে এবং 8/256 জিবি 20,000 টাকা আর 8 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ এই ভেরিয়েন্টটির দাম হতে পারে 24 থেকে 25,000 টাকা। এই ফোনটির দাম যা বললাম হালকা কম বেশি হতে পারে, আকাশ পাতাল ডিফারেন্স হবে না। এখন এই ফোনটি কোন ইউজারদের জন্য ভালো হবে, যারা অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, ডিসপ্লেটা ভালো লাগবে, ডিজাইনটা সুন্দর থাকতে হবে, সেলফি ক্যামেরাটা আরো বেশি ভালো লাগবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে, কার্ভ ডিসপ্লের ফ্যান এবং বাজেট 20 থেকে 25,000 টাকার ভিতরে, তাহলে স্পেশালি এই ফোনটি আপনার জন্যই বানানো হয়েছে। এবার এই ফোনটি কারা ইগনোর করবেন, যাদের অনেক ভালো পারফরমেন্স লাগবে, স্পেশালি গেমিং করার জন্য ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি না ভাই। এমনি টুকটাক লাইট গেমগুলো খেলতে পারবেন, তাতে খুব একটা প্রবলেম হবে না। এখন এই ফোনটি নিলে আপনার পারফরমেন্স সাইডটা স্যাক্রিফাইস করা লাগবে। আসলে 20 থেকে 25,000 টাকার ভিতরে সব দিক থেকে পারফেক্ট কোনো ফোন হয় না, তাই ফোনটি 20 থেকে 22,000 টাকার ভিতরে 8/256 জিবি ভেরিয়েন্টটি পাওয়া গেলে খুবই ভালো একটা ডিল হবে। আর আপনাদের কি মনে হয় ফোনটির দাম বাংলাদেশে অফিসিয়ালি কত টাকা হতে পারে তা কমেন্টে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।